اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا نادى عن مناد من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী আমার শোনা জবানে বলেছেন, ও আল্লাহর বান্দারা যখন কোন সম্প্রদায় কোন জাতি তারা জমা হয়, তারা একত্রিত হয়, মিলিত হয়, তারা সম্মিলিত হয়ে তারা সমাবেশ করে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে তারা মাশগুল থাকে, আল্লাহর জিকিরের জন্য তারা জমা হয়, একত্রিত হয়, মাহফিল কায়েম করে, মাজলিস কায়েম করে সেখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাকের বান্দাদের জন্য আসমানে তার রহমতের ফেরেশতাদের নিযুক্ত রাখেন, তাদের নির্দেশ দিয়ে থাকেন, ও আমার ফেরেশতারা আমার যে বান্দাগুলো আমার জিকিরের মাহফিলে যোগদান করে আমার জিকিরে মাশগুল রয়েছে, ওই বান্দাদের জন্য তোমরা ঘোষণা করো আনকুমু মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দারা ওঠো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে সব গুনাহকে ক্ষমা করে দিয়েছে। বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, শুধু এতটুকু না, বরং যে পরিমাণ গুনার বোঝা নিয়ে আল্লাহর জিকিরের মাহফিলে তোমরা এসে হাজির হয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ গুনাহগুলোকে সব নেকি সমূহে পরিবর্তন করে দিয়েছে। এ কথা আমরা বহুবার শুনেছি, এটা নতুন কোনো কথা নয়, কিন্তু এটাকে মনে রেখে এটা যে আমার জীবনে মৃত্যু পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে এটাকে মনে রাখিনি, মনে রেখে সে মতো চলি না। নেকির যেন সওয়াবের যেন দরকার নেই, আর গুনাহ আমরা যেন করিনি, কথা বোঝা গেল না? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি বান্দা, এবং উনি ছিলেন তাবিঈন শ্রেণীর মানুষ। কোন শ্রেণীর মানুষ? তাবিঈন শ্রেণীর। তাবিঈন কাদের বলা হয়? আপনারা শুনেছেন, জানেন, যারা ঈমান সহ চামড়ার চোখে সাহাবী হুজুরদের দেখার সৌভাগ্য অর্জন করতে পেরেছিলেন। তাবিঈন কাদের বলা হয়? যারা ঈমান সহ সাহাবী হুজুরদের দেখার সৌভাগ্য অর্জন করতে পেরেছিলেন, তারা হলেন তাবিঈন হুজুর। আর তাবিঈন হুজুরদের জন্য রাসূল পাকের সুসংবাদ আছে, সুবহানাল্লাহ। যারা তাবিঈন তাদের জন্য রাসূল পাকের সুসংবাদ আছে, জোরে বলি সুবহানাল্লাহ। সুসংবাদটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামাসসুন নারু মুসলিমা, ওই মুসলমানটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, রাআনি, যে মুসলমানটা আমাকে দেখেছে, জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ যে সাহাবী হুজুররা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন, বাবা, ওরা হলেন সাহাবী। আর আমার কোন সাহাবীকে জাহান্নামের আগুন ছোঁবে না। ওয়ারায়া মারআনি, আর আমার সাহাবীদের যারা দেখেছে বাবা, ওই মানুষগুলোকেও জাহান্নামের আগুন ছোঁবে না। যারা আমাকে দেখেছে তারা সাহাবী, আর যারা আমাকে দেখেছে তাদেরকে যারা দেখেছে তারা তাবিঈন। যারা নবীকে দেখেছেন সাহাবী, যারা সাহাবী হুজুরদের দেখেছেন তারা হলেন তাবিঈন। তো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈন শ্রেণীর মানুষ ছিলেন, বড় উত্তম পরিবেশে তিনি মানুষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পরিবেশে তিনি মানুষ, কারণ হাসান বসরির মা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের সকলের জননী উম্মাহাতুল মুমিনিন
যার নাম ছিল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা হাসান বসরির মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ছিলেন, খাদেমা ছিলেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন দুগ্ধপোষ্য শিশু সন্তান, ওই দুগ্ধপোষ্য শিশু সন্তানকে নিয়ে হাসান বসরির মা কাজে চলে যেতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যেতেন। হাসান বসরিকে শুইয়ে রেখে বাবা ঘর কন্যার কাজে লিপ্ত হয়ে পড়তেন। আর হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বাবা খিদের জ্বালায় যখন তিনি কান্নাকাটি করতেন, মা হয়তো কোনো একটা কাজে হাত দিয়েছে আর ভাবছে কাজটা শেষ করে তবে ছেলেকে গিয়ে দুধ পান করাবো। এদিকে মায়ের জাত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ছেলের কান্না সহ্য করতে পারে না। মা উম্মে সালমা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাঁদছেন, মায়ের জান তো সহ্য করতে না পেরে তাড়াতাড়ি গিয়ে ক্রন্দনরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কে তুলে নিয়ে বাবা নিজের শুকনো স্তন বৃন্তটা তার মুখের ভিতরে প্রবেশ করিয়ে দিতেন, যাতে করে ছেলেটা চুষতে চুষতে কান্নাটা ভুলে থাকবে। কারণ দুধ তো বেরোবে না, কারণ তার তো শিশু সন্তান নেই, দুগ্ধপোষ্য সন্তান তো তার নেই। কমসে কম ছেলেটা কান্না ভুলে থাকবে, ওর মা কাজ শেষ করে এসে ছেলেটাকে খাওয়াবে কোন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন বৃন্ত মুখে নিয়ে তিনি যখন আপনার চোষাচুষি করতেন, চুষতেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত করুণা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে স্তন দুগ্ধ বার করে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির পেট ভরিয়ে দিতে, পেট তার ভরে যেত। সেই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন বাবা একটা জোয়ান যুবক ছেলে একটা মেয়ে ছেলের মাথাকে কোলে করে নিয়ে বসে রয়েছে। সামনে রয়েছে একটা পান পাত্র, মদের সোরাহি। একটা মেয়ে ছেলের মাথাকে কোলে করে নিয়ে বসে রয়েছে, আর সামনে রয়েছে মদের পাত্র। আমরা দেখলে কি অনুমান করব? কি অনুমান করব? খারাপটাই ভাববো যে একটা মেয়ে ছেলে, কারণ আমাদের তো অনুমান শক্তি খুব, কিন্তু কঠিন ভাবে নিষেধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে খবরদার, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার স্থির নিশ্চিত ধারণা নেই, সঠিক তুমি জানো না, সে ব্যাপারে কোনো মন্তব্য করবে না। যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি কোনো একটা ঘটনা দেখে, কোনো একটা দৃশ্য তুমি দেখেছো, ওই দৃশ্য দেখে তুমি নানান কল্পনা করছো, খারাপ কত ভাবনা চিন্তা তোমার মনের ভিতরে উকি মারে। দেখেছি, আর দেখেই কল্পনার জাল বুনতে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে নিষেধ করে দিয়েছেন, তোমরা কল্পনার জাল বুনে কোনো মানুষকে খারাপ মন্তব্য করবে না, কোনো মানুষকে। কেননা তোমাদের কল্পনাটা তো ভুল হতে পারে। সুতরাং যে বিষয়ে জানা নেই তোমরা কোনো মন্তব্য করবে না। কেন করেছে না করেছে, কি ঘটনা রয়েছে তার পিছনে, হ্যাঁ সঠিক তুমি জানো, তারপর মন্তব্য করো। আর তুমি না জেনেই তুমি দেখেছো, দেখে এবার অনুমান শক্তিকে, আন্দাজকে কাজে লাগিয়ে তুমি কল্পনার অনেক জাল বুনে সমাজে অনেক রকম অশান্তি উৎপাতের সৃষ্টি তুমি করেছো, আমরা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর বান্দারা, না জেনে কোনো ব্যাপারে তোমরা মন্তব্য করবে না। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কানের কাছ থেকে সাক্ষী নেব, তোমাদের চোখের কাছ থেকে সাক্ষী নেব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সাক্ষী নেব। হ্যাঁ, খবরদার। তো হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি উনি যাচ্ছেন, যেতে যেতে ওনারও মনে একটা চিন্তা এলো ওই দৃশ্যটা দেখার পরে, যে কত বড় চরিত্রহীন লম্পট প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় রাস্তার ধারে বসে একটা মেয়ে ছেলেকে নিয়ে এইভাবে জীবনটাকে উপভোগ করছে। কথা বোঝা গেল না? যে আমরা কারুর মেয়েকে মোটরসাইকেলে, কাউকে মোটরসাইকেলে কোনো মেয়ে ছেলে নিয়ে যেতে দেখলে আমাদের সমাজের ছেলেরা, পাড়ার ছেলেরা, আমাদের বাড়ির ছেলেরা কত রকম মন্তব্য করে থাকে। সোনা চাঁদ ভাইরা আমার, বাবারা আমার, হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহি আলাইহি ওই দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে তখন বলতে থাকেন, গো আল্লাহ, আজকে কি দৃশ্য তুমি আমাকে দেখালে মাবুদ। এমন দৃশ্য দেখার জন্য আমার চোখ মন প্রস্তুত ছিল না আল্লাহ গো। এমন পাপ জীবন আমি হাসান বাসরি কোনোদিন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য দিবালোকে রাজপথে বসে বসে একটা মেয়ে ছেলের মাথাকে কোলে নিয়ে সামনে পান পাত্র পান করে আর এনজয় করে, উপভোগ করে, মেয়ে ছেলে নিয়ে ফষ্টি নষ্টি করে। আল্লাহ গো, এমন নিকৃষ্ট নাক্কারজনক, এমন নির্লজ্জজনক কাজ, এমন গুনার কাজ, নাফরমানির কাজ আমি হাসান বাসরি জীবনে কোনোদিন করি নাই। হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি করেননি, কথাটা সত্য, করেন নাই বলে উনি বলেছেন, আল্লাহ গো, আমি এমন কাজ কোনোদিন জীবনে, আর আমরা করে বলছি করিনি, আমরা ভালো, তুমি খারাপ। যে আমরা সবটাই আমাদের খারাপ, চালুনির পোঁত ঝরঝর করে, আরো ছুঁচের বিচার করে। ছুঁচের একটা ফুটো দেখতে পেয়ে গেছে, আর নিজের পিছনে দেখতে পাইনি। মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহি আলাইহি বাবা, যে মানুষটা কোনোদিন আল্লাহর নাফরমানি করার কথাও ভাবতে পারতো না বাবা, সব সময় ওযু সহ পবিত্র অবস্থায় থাকতেন বাবা। তুই জানি কোন অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে, বিনা ওযুতে আমার মৃত্যুটা যেন না হয়। ভাইরা আমার, বাবারা আমার, আমরা যারা আপনার অন্যান্য মানুষের জন্য কুমন্তব্য করে থাকি বাবা, বিনা ওযু তো দূরের কথা বাবা, শরীরও সব সময় পাক থাকে না। এই কথাটা ঠিক না বেঠিক? আমাদের শরীরটাও আমরা আবার অপরের জন্য। হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহি আলাইহি যখনই ওযু ভাঙতো বাবা, তখনই সঙ্গে সঙ্গে ওযু করে নিতেন, অর্থাৎ বিনা ওযুতে তিনি একটা মুহূর্ত থাকতেন না। যেই ওযুর প্রয়োজন হতো ওযু করে নিতেন বাবা, বিনা ওযুতে একটা মুহূর্ত তিনি থাকতেন না। তবু তারপরেও যে হাসান বাসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন তার বাড়ির ছাদে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, হাসান বাসরিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, নাফরমানি করেছি, আল্লাহ তোমার দরবারে করেছি, আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। এমনি করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, আর এদিকে দু চোখ থেকে পানি আপনার বয়ে চলে যায়। দাড়ি মোবারক, মুখ মোবারককে ভিজিয়ে দিয়ে বাবা এত পানি চোখের বার হয়, কানতে কানতে এত পানি তার চোখের বার হয় বাবা। ছাদের নালি দিয়ে, বাড়ির ছাদের আপনার ওই জল পাইপ দিয়ে, নালি দিয়ে টপ টপ করে ফোঁটা ফোঁটা নিচে পড়তে থাকে। এদিকে আপনার রাস্তার ধারেই বাড়ি, ওই রাস্তা দিয়ে একজন মানুষ যেতে যেতে টপ টপ করে কয়েক ফোঁটা পানি যখন তার গায়ে পড়ে গেল, মানুষটা থমকে দাঁড়িয়ে ভাবছে, হায় রে, এই পানিটা পাক না নাপাক পানি,
কোন পানি আমার শরীরে পড়েছে, এটা যদি নাপাক হয় আমার শরীরটা তো নাপাক হয়ে যাবে, তাহলে গোসলের প্রয়োজন আছে, পাক পবিত্র হওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমি তো জানি না পানিটা পাক না নাপাক। ওইখানে দাঁড়িয়ে উনি ছাদের উদ্দেশ্যে তিনি বলছেন, ছাদে কি কেউ আছো? আমার শরীরে যে পানিটা এই মুহূর্তে পড়েছে পানিটা পাক না নাপাক পানি? উপর থেকে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, এই নাপাক বান্দার নাপাক চোখের পানি তোমার শরীরে পড়েছে, সুতরাং ওই পানিটা পাক হতে পারে না। একজন গুনাহগার বান্দার চোখের পানি, ওই পানিটা হাসান বসরির চোখের পানি, এটা পাক হতে পারে না। এই নাপাক পানিটা তোমার শরীরে পড়ে তোমার শরীর হয়তো নাপাক হয়ে গিয়েছে, বন্ধু তুমি গোসল করে পাকি অর্জন, পবিত্রতা অর্জন করো। উনি এমন মানুষ ছিলেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। তা উনি তো ভাবতেই পারেন, আল্লাহ গো, প্রকাশ্য দিবালোকে দিনের বেলা একটা মেয়ে ছেলের মাথাকে কোলে করে নিয়ে বসে রয়েছে, সামনে রয়েছে মদের পাত্র, পান করে আর এনজয় করে। আল্লাহ গো, এমন পাপের কাজ, গুনার কাজ, নাফরমানির কাজ, এমন নাক্কারজনক নির্লজ্জজনক কাজ আমি হাসান বসরি কোনোদিন করি নাই। ওনার মনে তো এই চিন্তাটা আসতেই পারে, আমাদের যদি আসে। সমাজের যারা সব থেকে বেশি যাদের অপরাধ রয়েছে তারাই চলে যাচ্ছে অপরাধের বিচার করতে। কি গো, যাদের আপাত মস্তক অন্যায় আর অপরাধ দিয়ে মোড়া, তারা চলে যাচ্ছে অপরাধীর বিচার করতে। এ ধরনের একটা ঘটনা হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঘটেছিল। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো একদিন হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে তিনি দেখছেন বাবা কতগুলো লোক একটা মানুষকে বেঁধেছে, মারধর করছে। বাবা হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে দাঁড়িয়ে বলছেন, বাবা এই মানুষটা কি করেছো গো, কেন একে বেঁধে তোমরা মারধর করছো, কি অপরাধ করেছে? বলে হুজুর এ অন্যায় করেছে। বলে অন্যায় করেছে? বলে জি এ অন্যায় করেছে। বলে তাহলে বাবা আমি ঈসা নবীর বিচার হলো, তোমরা ওকে মারধর করবে নিশ্চয়ই, ও অন্যায় যখন করেছে অন্যায়ের সাজা শাস্তি পাওয়া ওর উচিত। তবে বাবা আমি তোমাদের বলবো, যে মানুষটা কোনোদিন অন্যায় করো নাই, অপরাধ করো নাই, সেই মানুষটা একে শাস্তি দাও। হ্যাঁ অপরাধ করেছে, শাস্তি তো পাবেই, সেই শাস্তি দাও যে অপরাধ করনি। যে মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বাবা ওনার মনটা তো পবিত্র ছিল, কোনো নাপাকি ওনার অপবিত্রতা ওনার ভিতরে ছিল না। ওটা থেকে বড্ড খারাপ লাগতেই পারে, তাই মনে মনে ভাবতেই পারেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি হাসান বসরি এমন নির্লজ্জজনক কাজ কোনোদিন করি নাই মাহবুদ আমার। আল্লাহ রাব্বুল আলামিন হাসান বসরির ঘাটটাকে, মুখটাকে ফোরাত নদীর দিকে ঘুরিয়ে দিলেন। হাসান বসরি ফোরাত নদীর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন বাবা একটা নৌকা ভেসে আসে, নৌকায় 7 জন আরোহী চেপে রয়েছে, আর ওই তারা নৌকায় ভেসে আসতে আসতে এমন সময় দরিয়ার একটা ঢেউ, এত বড় ঢেউ ধাক্কা মারলো, গামলা উল্টাবার মতো নৌকাটা উল্টিয়ে গিয়ে 7 জন আরোহী তারা আপনার পানির নিচে তলিয়ে গেল। হাসান বসরি দেখছে। এমন সময় হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এটাও তিনি দেখলেন যে ছেলেটা এতক্ষণ পর্যন্ত একটা মেয়ে ছেলের মাথাকে কোলে করে নিয়ে বসেছিলেন, ওই ছেলেটা তাড়াতাড়ি মেয়েটার মাথাটাকে মাটিতে নামিয়ে রেখে আর ফোরাতের পানিতে ঝাঁপ মেরে 6 জন মানুষকে, আপনার অনেক কষ্টে 6 জন মানুষকে অনিবার্য মৃত্যুর হাত থেকে 6 জন মানুষকে পানি থেকে ডাঙায় তুলে নিয়ে এসে, আর তোরা তো ছিল 7 জন, 6 জন উঠেছে, একজন পানির নিচে রয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলছে, ও হাসান বসরি
এতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে অনেক পবিত্র ভেবেছো, এতক্ষণ পর্যন্ত নিজেকে অনেক বুজুর্গ ভেবেছো। আমার মতো এমন নির্লজ্জজনক কাজ তো কোনোদিন তুমি করো নাই বন্ধু। আমার মতো আল্লাহর নাফরমানির কাজ তুমি কোনোদিন করো নাই, আমার মতো নির্লজ্জজনক কাজ করো নাই, আমার মতো গুনাহ কাজ তুমি করো নাই। এই মাত্র তুমি মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি পেশ করেছো, আল্লাহ গো এই মানুষটার মতো পাপের কাজ আমি করি নাই। ও হাসান বাসরি রে, ওই যে 7 জন মানুষ তারা পানিতে তলিয়ে গেল, ওদের বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করে 6 জন মানুষকে পানি থেকে তুলে বাঁচাতে পেরেছি, এখনো একজন পানির নিচে তলিয়ে রয়েছে। আমি তো আর তোমার দৃষ্টিতে, তোমার ধারণায় একজন পাপী তাপী গুনাহগার মানুষ, আমার মতো পাপ কোনোদিন তুমি করো নাই বন্ধু। আমি তো 6 জনকে তুলে এনেছি, আর একজন এখনো পর্যন্ত বাকি রয়ে গিয়েছে, পানির তলায় রয়েছে। ওই মানুষটাকে হাসান বাসরি তুমি তুলে নিয়ে এসো। যে যাও তুলে নিয়ে এসো, ওই মানুষটাকে তুলে নিয়ে এসো। আসলে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি তো তেমনই মানুষ ছিলেন, আগে তো তার পরিচয় দিলাম। তিনি কি গাজওয়ারি করবেন? মনে হয় আমরা যেমন আমরা কি করি, চুরিকে চুরি উল্টে চিনাজুরি, একটা প্রবাদ আছে না, চুরিকে চুরি করবো আবার উল্টে সিনাজুরি করব। হাসান বাসরিকে বলছেন, হাসান বাসরি রে, এতক্ষণ পর্যন্ত নিজেকে অনেক পুত পবিত্র মনে করেছ, আমার মতো পাপী অপরাধ নিজেকে ভাবতে পারো নাই, আল্লাহর কাছে বলেছো আল্লাহ গো এমন পাপের কাজ আমি হাসান বাসরি কোনোদিন করি নাই। এখন বন্ধু তুমি তো আমার মতো পাপী তাপী নও, পুত পবিত্র মানুষ, আমি তো পাপী তাপী গুনাহগার বান্দা, অপবিত্র মানুষ। 6 জন মানুষকে অনিবার্য মৃত্যুর হাত থেকে পানি থেকে তুলে এনেছি বন্ধু। একটা মানুষের দায়িত্ব তোমাকে দিলাম, ওই মানুষটাকে তুমি তুলে নিয়ে এসো। হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি উনি যেটা বলেছিলেন আত্মতুষ্টি থেকেও বলেননি, উনি যেটা বলেছিলেন অহংকার থেকে তাকাব্বুরি থেকেও বলেননি। উনি দেখেছেন সহ্য হয় না বলে দিয়েছেন আল্লাহর দরবারে। তা ওই কথাটা যখন শুনলেন যে যাও একটা মানুষকে তুলে নিয়ে এসো, না সম্বিত তখন ফিরে গেছে, যে সঙ্গে সঙ্গে ওই মানুষটা পা দুটো জড়িয়ে ধরে বলছে, হুজুর আমার ভিতরে অহংকার পয়দা নিয়েছে, আমার ভিতরে আত্মতুষ্টি পয়দা নিয়েছে, আমার ভিতরে তাকাব্বুরি পয়দা নিয়েছে। যে অহংকার, যে আত্মতুষ্টি, যে তাকাব্বুরি আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত কোনোদিন আমাকে পৌঁছাতে দেবে না, আল্লাহর সান্নিধ্য পর্যন্ত কোনোদিন পৌঁছাতে দেবে না, যেটা জাহান্নামের আগুনে নিয়ে যাওয়ার জন্য কারণ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার, ওই মানুষটা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যার ভিতরে অনু পরিমাণ অহংকার আছে। যে একটা মানুষ ততক্ষণই তো নিজেকে ভালো জ্ঞান করে, অপরকে খারাপ জ্ঞান করে, যতক্ষণ পর্যন্ত নিজেকে ভালো জ্ঞান করে, আমি ভালো বাকি সব, এগুলো অহংকার থেকে হয়। এগুলো কি থেকে হয়? অহংকার থেকে হয়। হ্যাঁ, আল্লাহর নবী বলছেন, বাবা তোমার ভিতরে যদি ইবাদতের অহংকার থাকে, তোমার ভিতরে যদি ইলমের অহংকার থাকে, তোমার ভিতরে যদি শারীরিক ক্ষমতার অহংকার থাকে, তোমার দিকে যদি আর্থিক সচ্ছলতার অহংকার থাকে, তোমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রাপ্ত প্রাচুর্য পাওয়ার পরে যদি কোনো সময় কোনো দিকের অহংকার তোমার ভিতরে থাকে, আমার রাসূল পাক সোনার জবানে বলে দিলেন, ও অহংকারী মানুষ, তুমি কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাবা তোমার ইবাদতের অহংকার থাকলে ওই ইবাদত করে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোমার ইলমের অহংকার থাকলে ওই ইলম নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না।
তোমার আর্থিক সচ্ছলতার অহংকার যদি থেকে থাকে, শারীরিক ক্ষমতার অহংকার যদি তোমার থেকে থাকে বাবা, নেতৃত্বের অহংকার, কর্তৃত্বের অহংকার যদি তোমার থেকে থাকে, যে কিছুর অহংকার যদি তোমার ভিতরে থাকবে, তুমি জেনে রেখে দাও তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমরা মনে করি আমাদের পাপ নাই, তাপ নাই, গোনা নাই, নেকিরও কোনো দরকার নাই। যে কি মনে করি আমরা, নেকির কোনো দরকার নেই আমাদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেন ফেরেশতাদের, আমার ফেরেশতারা আমার ওই বান্দাগুলোর জন্য তোমরা ঘোষণা করো, কদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, যত গুনাহ নিয়ে তোমরা এই মাহফিলে, জিকিরের মাহফিলে এসেছিলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনও গুনাহগুলো শুধু মাফ করে দেন নাই, কদ বাদদালতু, বরং আল্লাহ বদল করে দিলেন, আল্লাহ পরিবর্তন করে দিলেন, পাল্টিয়ে দিলেন, সাইয়্যাতিকুম হাসানাত, সমস্ত গুনাহগুলোকে নেকি সমূহে, সব গুনাহগুলো নেকি হয়ে গেল। আল্লাহ যত গুনাহ তোমার আমলনামায় ছিল, ওই গুনাহগুলোকে আল্লাহ জিকিরের মাহফিলে এসেছো, এর প্রতিদানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় ততগুলো নেকি দান করে দিলে। এরপরেও এ মাহফিলে আমরা একেবারে মুসলিমের সংখ্যক কয়েকটা মানুষই যারা যায়, কেবল তারাই হাজির। আর এখন কি করছে মানুষগুলো, কি লাট কামাচ্ছে, এখন কোথায় কি জরুরি কাজ আছে, বুঝবে ঠেলা দুপুর বেলা, বুঝবে ঠেলা দুপুর বেলা, যখন নেকির প্রয়োজন হবে তখন বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ এমনি এমনি দুনিয়ার বুকে তোমাদের সময় দেই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি মনে করেছো এমনি এমনি আমি আল্লাহ দুনিয়ার বুকে তোমাদের সৃষ্টি করেছি? আফা হাসিবতুম, এটাই ধারণা করো তোমরা, তোমরা মনে করেছো নাকি যে আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক তোমাদের সৃষ্টি করেছি? তোমাদের সৃষ্টি করার পিছনে আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন ভাবে এমনি এমনি আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, এটা তোমরা মনে করো নাকি? ওয়া আন্নাকুম, নিশ্চয়ই তোমরা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইহি তুরজাউন, জেনে রেখে দাও এসে তো যখন ফিরে যেতে হবেই আল্লাহর দরবারে, এমনি এমনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো আল্লাহর দিকে ফিরে যেতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারে, আমি আল্লাহ এই জন্য দুনিয়ার বুকে তোমাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমার জীবনে হায়াত এবং মওত দান করেছি, দুনিয়ায় যেমন হায়াত দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট কাল দুনিয়ায় বাঁচিয়ে রেখে এরপরে তোমাদের যখন মৃত্যু দান করব, হায়াত আর মওতের এই মধ্যবর্তী সময়টা যতদিন দুনিয়ার বুকে তোমাকে দান করেছিলাম, এই সময়টাও তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি এই জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো কাজ করে আমি আল্লাহর দরবারে হাজির হতে পারো, আমি এরই পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের ওই সময়টা দুনিয়ায় দান করেছি। আমি আবু তৈয়াবের মুখে শতবার শুনেছেন এই কথা, আমার মুখ থেকে কোরআনে কারিমের এই বাণী এই জোর দক্ষিণের মানুষ শতবার শুনেছে, এত শুনেছে যে আমি বলার আগেই বুঝে নেবে হাঁ করলে। কিন্তু এই সোনার কি মূল্য আছে, যে সোনার জীবনে বাস্তবায়িত করে আমলে পরিণত করে না? হ্যাঁ, ওই সোনার ওই জানার
কি দাম আছে বাবা? যে জ্ঞান তোমার জীবনটাকে পরিবর্তন করবে না, যে ইলম যে জ্ঞান তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারলো না, সেই ইলম সেই জ্ঞান তোমার জীবনে কি কাজে লাগলো? গাদা শুনেছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আম্মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে একদিন আমার নবী পাক হুঁশিয়ার করে, সাবধান করে, সতর্ক করে দিয়ে বলছেন, ইয়া ফাতিমাতু বিনতি মুহাম্মদ সালিনি মা শিইতি মিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও কলিজার টুকরা ফাতিমা, তুমি কান খুলে শুনে রেখে দাও মা, তোমার সঙ্গে আমার সম্পর্ক, আমি নবী, তুমি আমার বেটি। যে আমি তো নবী আর তুমি আমার, ও ফাতেমা শালিনী মা শিইতি মিন মালি, আমার মাল থেকে যেটা তুমি পছন্দ করো আমার কাছে তুমি চেয়ে নাও। তোমার সঙ্গে আমার সম্পর্ক হলো আমি বাপ, তুমি বেটি। বাপের সম্পদ সম্পত্তিতে তুমি আশা তো করতেই পারো। মা শিইতি, যেটা পছন্দ করো, মিন মালি, আমার মাল থেকে, শালিনী, আমার কাছ থেকে, ওটাই তুমি চেয়ে নাও। আমি সাধ্য মতো চেষ্টা করব তোমার দাবি দাওয়া পূরণের জন্য। চাও আমার কাছে, আমি চেষ্টা করব, আমার থাকলে আমি তোমার দাবি দাওয়া পূরণ করব। কিন্তু মারিলা ওগনি আনকি মিনাল্লাহি শাইআ, কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার জন্য জাহান্নামের বিধান দিয়ে দেন, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা মেয়ে তুমি, তোমার নাফরমানির কারণে, অবাধ্যতার কারণে, বেঈমানির কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নাম তোমার জন্য বিধান করে দেন, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর দেওয়া সেই শাস্তি থেকে, আযাব থেকে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমাকে বাঁচিয়ে নিতে পারবো না। কম জ্ঞান ছিল মা ফাতেমার? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কম কথা শুনেছিলেন? কম জ্ঞান ছিল? তাকেও রাসূল পাক বলছেন যে মা, তুমি নিজে ভালো কাজ করো, নিজে ভালো কাজ করো, নিজে ঈমান আনো, ঈমানের দ্বারা নিজের আত্মাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ফাতেমাকে বলছেন মা ফাতেমা। তাহলে আমাদের কি অবস্থা? জানি অনেক কিন্তু মানি না, জানি অনেক মানি না কিছুই। আজকে ওই মাহফিল, দোয়া খায়রের পাক মাহফিলে আপনার আলোচনা করার জন্য পাক কোরআনে কারিমের একটি আয়াত পাক আমি তেলাওয়াত করেছি, যে আলোচনা করব কোরআন থেকে। আর আমি কোরআন ছাড়া, কোরআন এবং হাদিস ছাড়া তৈরি করে বানিয়ে বানিয়ে তো বলতে পারি না। যেটুকু পড়াশোনা করি সেটুকুই মানুষের কাছে পৌঁছে দেই। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, যখন তোমাকে আমার বান্দারা আমি আল্লাহর সম্বন্ধে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, ওয়া ইযা সাআলাকা, যখন তারা তোমাকে জিজ্ঞাসা করে, আন্নী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে, তো ফাইন্নী করিব, তুমি আমার বান্দাদের বলে দাও আমি তাদের নিকটেই আছি। সুবহানাল্লাহ, আমি তাদের নিকটেই আছি। আল্লাহ আমাদের কতটা নিকটে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘাড়ের যে শিরা রয়েছে, এই শিরা থেকেও আমাদের নিকটবর্তী আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন আমার বান্দারা জিজ্ঞাসা করে যে আমার ব্যাপারে তুমি কি বলবে, তাদেরকে বলে দেবে ফাইন্নী করিব, আমি তাদের উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা আমার কাছে কিছু চায়, দোয়া করে, প্রার্থনা করে, মোনাজাত করে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনাকে শুনে পূরণ করে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি। তাদেরকে বলে দাও, তারা যখন আমাকে কাছে মনে করে, বিশ্বাস করে, আমি তো তাদের কাছেই থাকি, তা আমার কাছে যখন তারা কোনো দোয়া করে, কোনো প্রার্থনা করে, আমি আল্লাহ শুনি এবং তাদের প্রার্থনাকে পূরণ করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং তাদের ওয়ালিয়ুমিনু বি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা যেন ঈমান আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যদি তারা হিদায়াত প্রাপ্ত হতে চায়, যদি তারা পথপ্রাপ্ত হতে চায়, হিদায়াত প্রাপ্ত হতে চায়, যে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনুক, আমার প্রতি বিশ্বাস করুক, আমার ক্ষমতার প্রতি বিশ্বাস করুক। কি ক্ষমতা আমার? বান্দা চাইলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে, যে কোনো প্রান্ত থেকে বান্দা আমার কাছে সাহায্য প্রার্থনা করুক না কেন, আমি আল্লাহ সর্বত্র বিরাজমান, আমি সব কিছু শুনি আর সব কিছু দেখি। এই বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে না? সোনা চাঁদ ভাইয়েরা আমার, বাবারা আমার, আমরা 5 ওয়াক্তে নামাজ পড়া, কলমা পড়া মুসলমান, ঠিক কিনা? মুসলমান তো, 5 ওয়াক্তে নামাজ পড়ি তো। আর রসুল পাক, আমার রসুল পাক নবুয়াতের দায়িত্ব প্রাপ্তির পরে তবে তো নামাজ এসেছে। হ্যাঁ, তবে তো নামাজ এসেছে, 5 ওয়াক্তে নামাজ। তার আগে তো ছিল না 5 ওয়াক্তে নামাজ। মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তখনও সাবালক হন নাই। কাবার মুতাওয়াল্লি ছিলেন হুজুরের দাদু আবু মুত্তালিব। কাবার কে মুতাওয়াল্লি ছিলেন? হুজুরের দাদু। যে উনি তো 5 ওয়াক্তে নামাজ পড়তেন না, 5 ওয়াক্তে নামাজ পড়তেন না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ, সে বংশ কোনোদিন বেঈমানি এবং কুফরি করেননি। কুফরি থেকে, বেঈমানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওদের মুক্ত করেছিলেন। তা উনি কাবার সংরক্ষক ছিলেন, মুতাওয়াল্লি ছিলেন। আর ওই কাবাকে ভাঙতে, ঘটনা বড়, কাবাকে ভাঙতে এসেছিল, দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এসেছিল আব্রাহা বাদশাহ বিশাল হস্তি বাহিনী নিয়ে। কি গো, হস্তি বাহিনী নিয়ে কাবাকে ভাঙতে এসেছিল। কে? আব্রাহা বাদশাহ। কাবা ভাঙতে এসেছিল। কাবাটাকে রাখবো না, ভেঙেই দেবো, কাবাটাকে রাখবো না, ভেঙে দেবো। মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, ওই আব্রাহা বাদশার লোকজন হযরতে আবু মুত্তালিবের বাবা কিছু উট তারা ধরে নিয়ে চলে গিয়েছিল। আবু মুত্তালিব ওই আব্রাহার শিবিরে, সৈন্য শিবিরে গিয়ে আব্রাহা বাদশার কাছে অনুনয় বিনয় করে বলে, আপনার লোকজন, আপনার সৈন্যরা আমার কিছু উট নিয়ে তারা চলে এসেছে, ওই উটগুলো ফেরত পাওয়ার জন্য আপনার কাছে অনুরোধ করতে এসেছি, মেহেরবানি করে আমার উটগুলো আপনি আমাকে ফিরিয়ে দেন। আপনার লোকগুলো আমার কিছু উট, হো হো করে হাসছে। আব্রাহা বাদশাহ বলে, আবু মুত্তালিব রে, তোমার উটের কথা ভেবে তুমি ব্যাকুল হলে, অথচ আমি কি জন্য এসেছি তুমি জিজ্ঞাসা করলে না? আমি তো এসেছি তোমার কাবাটাকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। তোমাদের যে কাবা, যেটা আল্লাহর ঘর, যেটাকে তোমরা শ্রদ্ধা করো, সম্মান করো, ওই কাবা শরীফটাকে আমি ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এসেছি। ওই কাবার জন্য একবার তুমি আমার কাছে প্রার্থনা করলে না? আমার কাছে একবার অনুরোধ করলে না যে হুজুর, ওই কাবাকে প্রাণের থেকে আমরা ভালোবাসি, ওই কাবাকে জানের থেকে, জীবনের থেকে আমরা বেশি ভালোবাসি, মেহেরবানি করে আমাদের কাবা শরীফকে আপনি ভেঙে দেবেন না, আপনি ঘুরে চলে যান, আপনার কাছে অনুরোধ করি। যেভাবে তোমার উটগুলো পাওয়ার জন্য আমার কাছে অনুরোধ করলে, আমি তো ভাবলাম কাবা ভাঙতে এসেছি জেনে, আমার কাছে কাবা রক্ষার জন্য তুমি অনুরোধ করার জন্য এসেছো। আব্রাহা বাদশাহ মুত্তালিবকে বলল, আর এই সামান্য কটা উটের জন্য অনুরোধ করছো, আর ওই কাবাটাকে আমি ভেঙে দিতে এসেছি, আমি তো ভাবলাম হয়তো যে কাবার জন্য অনুরোধ করতে এসেছো। তা আবু মুত্তালিব তখন যে কথাটা বলেছিল, আমাদের নামাজিদের সে কথাটা বলার ঈমান নেই।
যে বলে উটগুলো তো আমার, উটের মালিক কে? আমি। আল্লাহ রাব্বুল আলামিন উটগুলো আমার মালিকানাধীন করেছেন, উটের মালিক আমার, আমার উটগুলো সেই জন্য ফেরত পাওয়ার জন্য তোমার কাছে অনুরোধ করতে এসেছি। আর যে কাবার কথা তুমি বলছো বন্ধু, ও কাবার মালিক তো একজন রয়েছেন, আর যিনি ওই কাবার মালিক তিনি তার সম্পদকে হেফাজত করার ক্ষমতা রাখেন। ওর জন্য আমার মাথা ঘামাবার দরকার নাই। তার মানে সেই নিশ্চিত যে তোর ক্ষমতা নাই, তুই কাবা ভাঙবি। ইমান ওর ভিতরে ছিল যে ওই কাবার মালিক যিনি রয়েছেন, কাবা থাকবে অথবা নিশ্চিহ্ন হবে, আমার ভাবনার কোনো দরকার নাই। ওর যিনি মালিক রয়েছেন তিনি নিশ্চয়ই ভেবে রেখে দিয়েছেন, আব্রাহা বাদশারে আমার ওটগুলো তুমি ফেরত দিয়ে দাও। আপনার কাবা শরীফের গিলাফ ধরে হযরতে আবু মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিন কাবার মালিককে জানিয়ে দিয়ে বললেন, ওগো আল্লাহ, তোমার ঘরকে তুমি হেফাজত করে নাও মাবুদ, তোমার ঘরের হেফাজতের ক্ষমতা আমার নাই। আল্লাহ গো, তোমার ঘরকে তুমি হেফাজত করে নাও। আব্রাহা বাদশাহ বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এসেছে। ও আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ঘরের হেফাজত তুমি করে নাও। আল্লাহ করেছিলেন, দরখাস্ত পেশ করে দিলেন আব্দুল মুত্তালিব যে আল্লাহ তোমার ঘরকে তুমি, আল্লাহ হেফাজত করেছিলেন, করেন নাই? করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, আমার ক্ষমতার প্রতি বিশ্বাস রাখো। আমি আল্লাহ বিপদে আপদে সব সময় তোমাদের কাছেই রয়েছি। আমাকে তোমরা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বলা শুনে তোমাদের প্রয়োজন মেটাবো। এই বিশ্বাসটা দৃঢ়ভাবে আমার উপরে রাখো যদি তোমরা হিদায়াত প্রাপ্ত হতে চাও। আল্লাহ কাবাকে বাঁচিয়ে নিলেন ছোট্ট ছোট্ট পাখি দিয়ে। আব্রাহা বাদশাহ বিশাল হস্তি বাহিনীর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। ঠিক ঠিক তো? এই ঘটনাটা ঘটেছিল কোথায়? দক্ষিণে শাহসিনপুরে, বর্ধমান জেলায়, পশ্চিমবাংলায়, ভারতবর্ষে, কোথা? আরব। এই ঘটনাটা ঘটেছিল কোথায়? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, এক সময় ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, একবার তুমি আমাকে নিজের চোখে দেখাও কেমন করে মরাগুলোকে তুমি বাঁচিয়ে থাকো। কে বলেছিলেন? ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর এমতো কথা শোনার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম, আমি আল্লাহ যে বলেছি মরাকে আমি বাঁচাতে পারি, আওয়ালাম তুমিন, আমার এই কথা কি তুমি বিশ্বাস করো না? যে আমি যে বলেছি আমি মরাকে বাঁচাতে পারি, আমার এই বলাটাই কি যথেষ্ট নয়? তুমি একজন নবী, তোমাকে আমি আল্লাহ নবী করে পাঠিয়েছি, আর তুমি নবী না কি নবী হয়ে এটা তুমি আমার বলার উপরে বিশ্বাস করতে পারলে না যে আমি আল্লাহ মরাকে বাঁচাতে পারি? তুমি আবার আমাকে বলছো কাইফা তুহয়িল মাউতা আরিনি, আমি দেখবো কাইফা তুহয়িল মাউতা, কেমন করে মরাগুলোকে তুমি বাঁচাও। কথা বুঝো? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ অনুনয় বিনয়ের সঙ্গে বলছেন, ওগো আল্লাহ, তুমি বলেছো এটাই আমি মেনে নিয়েছি, আমার আর যথেষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ গো, আমি এতটুকু অবিশ্বাস করি না, তুমি সব কিছু করতে পারো, মরাকে বাঁচাতে পারো, তোমরা জীবিতকে মৃত, মৃতকে জীবিত তুমি করতে পারো। আল্লাহ, আল্লাহ তোমার কোনো ক্ষমতার প্রতি এতটুকু সন্দেহ আমার নাই। আল্লাহ তুমি পারো, শুধুমাত্র আলাকিল্লিয়াতমা ইন্না কলবি, আল্লাহ গো তোমার ক্ষমতার উপরে আমার পরিপূর্ণ বিশ্বাস রয়েছে, শুধুমাত্র দেখে অন্তরে প্রশান্তি লাভ করতে
করতে চাই, এই জন্য একবার দেখব। অবিশ্বাস নয়, তুমি পারো আল্লাহ, তুমি পারো, তুমি পারো, আমি বিশ্বাস করি। কথাটা মনে রাখবে, এমনি বলছি না ঘটনাটা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, ও ইব্রাহিম নবী তুমি এক কাজ করো, 4টে পাখি ধরো। ওই 4টে পাখি নিয়ে এসে ভালো করে তাদেরকে পোষ মানাও। যখন পাখিগুলো পোষ মেনে যাবে, তোমার পোষা হয়ে যাবে, তোমার বাধ্য অনুগত হয়ে যাবে, পাখিগুলোকে জবাহ করো। আর সেই সমস্ত ওই 4টে পাখির গোস্ত, হাড়, হাড্ডি, পালক সব এক জায়গায় কিমা বানিয়ে কুচিয়ে কুচিয়ে মেলামেশা করে, আর বিভিন্ন পাহাড়ের মাথায় তুমি আপনার কিছু কিছু রেখে এসো। 4টে পাখির গোস্ত, হাড়, হাড্ডি, পালক মালক সব এক জায়গায় মিশিয়ে, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না, তারপর সেগুলোকে বিভিন্ন পাহাড়ের মাথায় রেখে এসো। সুম্মা দুউহুন্না, তারপরে তাদের ডাকো। কাদের ডাকবে? পাখি আছে? ও তো কিভাবে এনে গেছে, পাখি আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। ও ইব্রাহিম নবী তুমি ওই পাখিগুলোকে ডাকো। পাখি তো নাই, আছে তো হাড়, হাড্ডি, গোশত কিমা অবস্থায়। হযরত ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম রে, এবারে বিভিন্ন পাহাড়ের মাথায় রাখা ওই হাড় হাড্ডির উদ্দেশ্যে তুমি আপনার তাদেরকে তোমার দিকে তুমি ডাকো। ইয়াতিনাকা সাইয়া, তখন দৌড়িয়ে দৌড়িয়ে তোমার পাখিগুলো তোমার কাছে চলে আসবে। ডাকলেন তো পাখিগুলো, এই কথা লেখা রয়েছে কোরআন শরীফ। তাহলে এই ক্ষমতা আল্লাহর আছে, ক্ষমতা আল্লাহর আছে। মুসলমান ভাইরা আমার, বাবারা আমার, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতেন আল্লাহ সবকিছু করতে পারেন, মরাকে বাঁচাতে, আপনার জীবিতকে মৃত করতে পারেন। এরপরেও তিনি যে বলেছিলেন অন্তরে প্রশান্তি লাভ করার জন্য বাবা, ঈমান আর ইয়াকিন দুটো এক না। ইয়াকিন হলো, ঈমান হলো বিশ্বাস, আর ইয়াকিন হলো দৃঢ় বিশ্বাস। ইয়াকিন হলো দৃঢ় বিশ্বাস, আর ঈমান মানে বিশ্বাস। কথা বোঝা গেল? হযরত ইব্রাহিম নবীতে আপনার তিনি ইয়াকিন লাভ করার জন্য, প্রশান্তি লাভ করার জন্য, যাতে তার ইয়াকিন আপনার মজবুত হয়, এই জন্য তিনি জানতে চেয়েছিলেন। ঈমান তো তার ছিল বাবা। আজকে কাবা শরীফে, আপনার আরবের বুকে কাবা শরীফকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দিয়ে বাবা আব্রাহা বাদশার ওই বিশাল হস্তি বাহিনীর দর্পকে চূর্ণ করেছিলেন। এমন বাস্তব ঘটনা যেটা ঘটেছিল বাবা, এটা পশ্চিম বাংলায় ঘটে নাই। কোথা ঘটেছিল? আর আমরা মসজিদে এসে নামাজ পড়তে বাবা, কেউ এখানে তাহারি বা বাঁধছি বাবা, কেউ এরকম করছি বাবা, কেউ পা ফাঁক করে দাঁড়াচ্ছি বাবা, আর আপনার তাকে বলতে গেলে সে আরবের দলিল দিচ্ছে। হ্যাঁ, ওই আরবের মানুষগুলো আজকে নিজেরা নিজেদের নিরাপত্তার জন্য আল্লাহ ওদেরকে বাঁচাতে পারবে না, আল্লাহ ওদের সংরক্ষণ করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওদের নিরাপত্তা দিতে পারবে না বাবা। নিরাপত্তা লাভ করার জন্য বেঈমান কাফেরদের দ্বারস্থ হয়ে তাদের পা চাটা কুত্তায় পরিণত হয়েছে। আর আমরা আরব দেখাই, এই আমরা আরব দেখাই না, বলে আরবে হচ্ছে, আরব আর ওই আরবে দেখো কি চলছে। আল্লাহ যদি বাঁচাই কেউ তাকে মারতে পারবে? আর আল্লাহ যদি মারে কেউ তাকে বাঁচাতে পারবে? তাহলে আরবের শাসক হয়ে যেটা নাজিল হয়েছে কোরআন শরীফ আরবের বুকে, যে যাদের মাতৃভাষা হলো, এখন কোরআন শরীফে কি বলেছে আল্লাহ বুঝতে গেলে আমাদের অনেক মেহনত করে পড়াশোনা করে তবে জানতে বুঝতে হয়। আর ওরা মায়ের পেট থেকে পড়েই জানা বোঝা শুরু হয়ে গেছে ওদের। সাঁওতালি ভাষাগুলো কি দুর্বেদ্য মনে হয়,
দুর্ভেদ্য মনে হয় না সাঁওতালি ভাষাগুলো? বলুন না। হ্যাঁ, আমরা এমন শিক্ষিত, আমরা বাংলা জানি, হিন্দি জানি, উর্দু জানি, ইংরাজি জানি, আরবি জানি, আমরা তো জানি, কিন্তু সাঁওতালি ভাষা ওই দুর্ভেদ্য কঠিন খটমটে ভাষা, ওই ছেলেটা কোনো মেহনত ছাড়াই জেনে যায়। সাঁওতালদের ছেলেটা তা আরবের বুকে নাজিল হয়েছে কোরআন শরীফ। কোরআন শরীফে কি আছে না আছে আমাদের তো পড়ে জানতে হয়, ওই মুনাফিক গুলোকে পড়তেও হয় না, ওদের তো মাতৃভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটা কাছে তোমাদের রয়েছি, যখনই কোনো বিপদে পড়ে, আপদে পড়ে, মুসিবতে পড়ে, অভাবে অনটনে পড়ে, যে কোনো গরজে পড়ে, যখন তোমরা আমার কাছে দোয়া প্রার্থনা মোনাজাত করবে, আমার কাছে যখন তোমরা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাক শুনতে পাই, তোমাদের দোয়া শুনতে পাই, তোমাদের চাওয়া শুনতে পাই, আর আমি আল্লাহ তোমাদের চাওয়াকে পূরণ করে দিতে পারি। সুতরাং ওয়ালি ওমিনু বি, আমার প্রতি বিশ্বাস আনো, আমার প্রতি বিশ্বাস আনো, এই ক্ষমতা যে আমার আছে এর উপরে বিশ্বাস আনো, আর সে মতো কাজ করো। সে মতো শুধু শুনলে হবে না আর জানলে হবে না। যা শুনলাম কোরআন থেকে, যা শুনলাম হাদিস থেকে, সেগুলো মেনে আমল করতে হবে। আজকে দোয়া খায়রের এ মাহফিল, আল্লাহর কাছে চাইলে সব হয়। শফিকুলের মায়ের বড্ড শরীরটা খারাপ, ছেলেটা যে বললো যে মায়ের ওরকম শরীরটা খারাপ বড্ড, তা একটু দোয়া খায়রের মাহফিল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দোয়া খায়রের মাহফিল, বা দোয়া তো অসম্ভবকে সম্ভব করতে পারে, তো দোয়াই পারে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আমার রাসূল পাক বলেছেন, তকদির অপরিবর্তনীয়, তকদির কোনোদিন পাল্টায় না। হ্যাঁ, তকদিরও পাল্টায় যদি দোয়া হয়, দোয়ার বরকত থেকে তকদিরও পাল্টে যাবে। দোয়া ছাড়া কেউ তকদিরকে পাল্টাতে, তকদির পাল্টাবে তো একমাত্র দোয়ার বরকত থেকেই, এছাড়া আর কোনো কিছুতে তকদিরকে, এটাই রাসূল পাক বলেছেন। যে আর একটা হাদিস তেলাওয়াত করছিলাম, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, দোয়া এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়া এমন গুরুত্বপূর্ণ ইবাদত, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েই থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ কবুল করবে না? আল্লাহ গো, তুমি তোমার কাছে চাইছি, তুমি আমাদের সব কিছু করতে পারো, আমার ভালোর মালিক তুমি, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ, আমার জীবনে ভালো এবং আমার তাকদীরে ভালো এবং মন্দর মালিক হলে তুমি। তুমি যদি ওয়া ইয়াম সাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, তুমি ছাড়া দুর্দশা থেকে, দুর্দশা মুক্ত করার মতো আর দুনিয়ার বুকে আমাদের কেউ। আর ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, যদি আমার জীবনে তুমি ভালো চাও আল্লাহ, কেউ আমার জীবনে খারাপ করতে পারবে না, কেউ তা রদ করতে পারবে না। এই বিশ্বাস রেখে আল্লাহর কাছে যদি আমরা চাই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমরা চাইতে জানি না, সে বলে খোদা তোমায় ডাকতে জানি না। হ্যাঁ, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না।